থাকলে দাঁতের গোড়া মজবুত হয়। কোন ধরনের সমস্যা করে না। তো আমি কি করলাম এরকম করে প্রায় মিনিমাম হচ্ছে ৫ থেকে ৬ দিন যখন প্রতিদিন রাতের বেলা আমি দাঁতে এটা দিয়ে ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে ক্লিন করি। তারপরে দেখি আলহামদুলিল্লাহ আ খুব ভালো ম্যাজিকের মতো একটা কাজ করলো। আসলে এতদিন হচ্ছে যে আমার এই যে লিডারের পরামর্শ ছাড়া যে আমি নিজে সর্দারি করেছিলাম, নিজে ব্যবহার করেছিলাম তার জন্য রেজাল্ট পাই নাই ভালো। তো অবশ্যই টুথপেস্টটা এত পরিমাণে একটা ম্যাজিকের মতো কাজ করেছে ওইখান থেকে আসলে তখন থেকে হচ্ছে যে টুথপেস্টের প্রেমে আমি পড়ে যাই। এখন আমি সবসময় আমার লিডারকে বলি, মাঝে মাঝে বলি যে, "আপনি আমাকে এত ভালো প্রোডাক্ট কেন ইউজ করাচ্ছেন? এখন এই প্রোডাক্ট গুলা ছাড়া আমার তো কোনো টুথপেস্ট মানে হচ্ছে ব্যবহার করতে ইচ্ছা করে না।" দেখেন, আমি আজকে ২ বছর যাবৎ আমার ডিএক্সএন এ ১.৫ বছর যাবৎ আমি এই যে টুথপেস্ট ব্যবহার করতেছি, ১.৫ বছরের ভিতরে আমার মনে হয় না কখনোই অন্য কোনো টুথপেস্ট আমি আমার দাঁতে লাগাইছি। কখনোই না। কারণ অন্য কোনো টুথপেস্ট যখন আমি আমার দাঁতে লাগাইতে যাই তখনই হচ্ছে যে এটা একটু মিষ্টি লাগে। প্রথমত ফার্স্ট যে সমস্যাটা হয় মিষ্টির কারণে একটু আ উদ্বেগ হতে পারে, বমির ভাব হতে পারে। এটা একটু লাগে। যখন আমি Gennaro টুথপেস্টটা মুখে নিই একটু তিতো লাগে কিন্তু অনেকটা ভালো লাগে। অনেকটা ভালো ফিল হয়। আসলে ওই থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো, আমি যদি ডিএক্সএন করি এবং হচ্ছে নাও করি, কিন্তু আমার জীবন থেকে কখনোই কিন্তু টুথপেস্টটা যাবে না অন্তত। এরকম করে প্রত্যেকটা প্রোডাক্টে এত সুন্দর করে কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। আসলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে আমি এখন বলি মানে আমার লিডারকে বলি যে, "কেন আপনি আমাকে আ এত সুন্দর প্রোডাক্ট ইউজ করালেন?" প্রোডাক্ট গুলা অনেক ভালো। তো আমরা সবাই কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট এর প্রেমই পড়ি, বিজনেস এর না। প্রথমত সবাই হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার পর যখন দেখি ভালো লাগে এখান থেকে কিন্তু ছুটার কোনো চান্স নেই। আমি যদি বিজনেস নাও করি সমস্যা নাই। কিন্তু আমার কিন্তু প্রোডাক্ট চলবে সবসময়। তো আলহামদুলিল্লাহ আমরা যারাই আছি আমরা হচ্ছে বিজনেস করি বা না করি, পরিবারকে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করাবো, নিজে ইউজ করব, ছেলে-মেয়েকে ইউজ করাবো। কখনোই অন্য কোনো দোকানের সাবান, অন্য কোনো দোকানের শ্যাম্পু, টুথপেস্ট এগুলা, চা, কফি এগুলা কখনোই কিনে দেব না খাওয়ার জন্য। তো অবশ্যই ধন্যবাদ সবাইকে আমার গল্পটা এতক্ষণ শোনার জন্য। আসলে একটু আম বডি লোশন নিয়ে একটু কথা বলেন। মেইন টপিক এ চলে যাব। একটু বডি লোশন নিয়ে কথা বলেন। আসলে বডি লোশন লিডার, নিয়ে কি বলবো সেটা এখন তো আমি আপনাকে একটু মানে হচ্ছে যে বকা দিতে ইচ্ছা করে যে আসলে কেন আপনি আমাকে এত ভালো প্রোডাক্ট ইউজ করেন? কারণ আমি এতদিন যাবত যে বডি লোশন গুলা ইউজ করেছি বাহিরেরটি মানে বেশিরভাগই হচ্ছে বাহিরের গুলা ইউজ করেছি। দেশের গুলাও করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অ্যালোভেরা বডি লোশনটা যে এত ভালো! আমি যেদিন ১ম ইউজ করেছি, ঐদিনকে আমি আমার লিডারকে বলেছিলাম, রেজা ভাইকে যে, "আসলে আপনি আমাকে এত ভালো একটা লোশন দিলেন, আমার মনে হয় না যে আসলে এটা আমি কখনো ছাড়তে পারবো। আসলে এটার দাম যতই হোক না কেন, এটা কিন্তু সবসময় আমার ব্যবহার করতে হবে।" দেখেন আমাদের শীত আসলে কি হয়? অনেকের মুখের মধ্যে কিন্তু সাদা একটা ফাঙ্গাসের মতো একটা রোগ হয়। একটু জায়গা গালে সাদা থাকে, একটু কপালে সাদা থাকে এরকম। তো তারপর হচ্ছে যে অনেকের লোশন দেওয়ার পরেও কিন্তু সাদা হয়ে থাকে অনেক সময়। শীতের মধ্যে বেশিরভাগ এই সমস্যাগুলা হয়। শীতের মধ্যে হাত মানে বিশেষ করে আমাদের যে অঙ্গগুলা দেখা যায় হাত আর পা। তখন কারো সামনে হাত বের করা যায় না। হাতগুলা একদম সাদা কালচা হয়ে থাকে। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত কেউ না কেউ তেল দিচ্ছি, কেউ অন্য ব্র্যান্ডের লোশন গুলা দিচ্ছি। কিন্তু দিন শেষে কি হচ্ছে? দিন শেষে কিন্তু কোন ধরনের কাজ হচ্ছে না এগুলা দেওয়ার পরে। কিন্তু দেখেন আমাদের লোশনটা এত ভালো যেটা দেওয়ার পর একদম ১ মিনিটের ভিতরে স্কিন এত সুন্দরভাবে আ মিশে যায় যেটা হচ্ছে কোন ধরনের তেল চিটচিটে ভাব বা কোন ধরনের রেশ কিছুই দেখা যাচ্ছে না। একদম বোঝাই যাচ্ছে না। দিন শেষে আপনার হাত একদম সফট, একদম মোলায়েম হয়ে থাকে। আর বিশেষ করে হচ্ছে যে বাং বাংলাদেশের যে বডি লোশন গুলা আছে, প্রত্যেকটা বডি লোশনই হচ্ছে শুধুমাত্র হাতে, পায়ে, গলায় ব্যবহার করা যায় শরীরে। কিন্তু মুখে ব্যবহার করা যায় না। কারণ এটাতে একটু কেমিক্যাল আছে। স্কিন তো আমাদের সবারই হচ্ছে পাতলা। তো আসলে স্কিনে যখন আমরা বডি লোশনটা দিতে যাই তখন হচ্ছে একটু ভেবেচিন্তে দিতে হয়। কিন্তু দেখেন আমাদের অ্যালোভেরা বডি লোশনটা এমন একটা লোশন যেটা হচ্ছে আমি যেটা করি প্রতিদিন রাত ১ ইঞ্চিরও বেশি। মানে হচ্ছে যে ১ ইঞ্চিরও বেশি আমি হাতে নিয়ে আমি মনে হয় ৫ মিনিট ধরে আমার গালে মেসেজ করি।
করে তারপর হচ্ছে আমি এটা দিয়ে ইচ্ছা করে দিয়ে আমি আয়নার দিকে তাকিয়ে থাকি, বাট আমার কাছে অনেক ভালো লাগে, যত ঘষ হয় ততই ভালো লাগে। একদম সফট হয় গালটা তখন বডি লোশনটা ইউজ করার পর। বাট আমার কাছে এখনো অনেক ভালো লাগে যে আমরা যে আগে যে নাইট ক্রিম ব্যবহার করতাম, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেয়ার এন্ড লাভলি, আয়ুর্বেদিক, আমরা যে যেটা ব্যবহার করি, আসলে আমি এখন বর্তমানে কোনো ক্রিমই ইউজ করি না। আমি গোসল করে আইসা ডাইরেক্টলি বডি লোশনটা আমার মুখে দেই। কোথাও গেলেও আমি বডি লোশন মুখে দেই। জাস্ট এটার উপরে আমি পাউডার যা হচ্ছে যা কিছু দেওয়ার দিয়ে দিই। এতটুক পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ। তো অবশ্যই শীতের মধ্যে চেষ্টা করবেন অন্য কোনো ব্র্যান্ডের বডি লোশন না ব্যবহার করে আমাদের ডেক্সেনের যে প্রোডাক্টটা আছে, ডেক্সেনের যে বডি লোশনটা আছে সেটা ব্যবহার করার জন্য। এটা শুধু শীতে না, শীত ছাড়াও পুরা ১২ মাস ব্যবহার করা যায়। শুধু যে শীতে তা না। কিন্তু শীতের মধ্যে হচ্ছে যে আমরা বেশিরভাগই হচ্ছে লোশন ব্যবহার করি। আরো একটা কথা, যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শীত আসলে নানি দাদিরা বলে কি যে আসলে তোমরা লোশন দিও না বাচ্চাদেরকে। কিন্তু কেন দিও না? সেটা হচ্ছে যে এই যে ঠান্ডা লেগে যায়, লোশনটা কিন্তু অনেকটা ঠান্ডা। তো তার জন্য হচ্ছে বলে যে সরিষার তেল দাও, লোশন দিও না। কিন্তু আমি বলব, যদি কেউ আমাদের বডি লোশনটা ব্যবহার করে, বাচ্চাদেরকে ইউজ করা কখনোই ঠান্ডা লাগবে না। কখনোই ঠান্ডা লাগবে না। কারণ হচ্ছে এটা এটা দেওয়ার পর কোনো ঠান্ডা অনুভব হয় না। এটা দেওয়ার পর সাথে, সাথে শরীরে একদম মিশে যায়। তো অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রেও অনেক ভালো। আপনি এটা ইউজ করতে পারেন। আর শীতের মধ্যে আরেকটা টিপস দিচ্ছি, যে টুথপেস্ট। যাদের ঘরে হচ্ছে ছোট বাচ্চা আছে, এখন কিন্তু শীতের মধ্যে কিন্তু মশার আমদানিটা হয়তোবা একটু বেশিই হয়। মশা কিন্তু আমাদেরকে অনেক জ্বালাতন করে। তো একটু হাতে একটু টুথপেস্ট নিয়ে একটু পানি মিক্স করে বাচ্চাদের গায়ে এটা দিয়ে দিবেন হালকা পরিমাণে। দেওয়ার পর দেখবেন যে আপনার বাচ্চার গায়ে কখনো মশা বসবে না। যদিও মশা বসে, কামড়াবে না। তো এটা সবসময় আপনারা করতে পারেন। যেকোনো বাচ্চাদের উপরে এপ্লাই করতে পারেন। আপনারা যদি কোথাও, অনেকে মাঠে ঘাটে কাজ করেন। মাঠে ঘাটে কাজ করার পূর্বে আপনি একটু টুথপেস্ট হাতে নিয়ে আপনার পায়ে হাতে দিয়ে গেলে হয়তোবা কোনো ধরনের পোকামাকড় কামড় দিবে না। কামড় দিলে হয়তোবা ওই বিষাক্তটা আপনার শরীরের ভিতরে যাবে না। তো এগুলো আপনারা ছোট, ছোট ভাবে এপ্লাই করতে পারেন। হচ্ছে আমি আরেকদিন কথা বলব প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিভাবে হচ্ছে যে ফেস প্যাক বানানো যায়, সেই ফেস প্যাকটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে ফেস প্যাক তৈরি করা যায়। আসলে আমরা কেন পার্লারে যাব? আমরা কেন নাইট ক্রিম, ডে ক্রিম, আমরা কেন ফেসিয়াল, আমরা কেন আ অন্যান্য কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গুলা এনে আমরা মুখ ফেসিয়াল করব? আমরা কেন পার্লারে যাব? আমাদের ঘরেই যদি এত সুন্দর, সুন্দর প্রোডাক্ট থাকে, আমাদের ব্লাক কফি আছে, আমাদের কোকোজি আছে, আমাদের শ্যাম্পু আছে, আমাদের বডি লোশন আছে। প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু ফেস প্যাক বানানো যায়। তো ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আরেকদিন কথা বলব। জি, ধন্যবাদ সবাইকে। একটু প্লিজ বেশি করে একটু লিঙ্কটা শেয়ার করে দেন। যাতে আমি হচ্ছে যে একটু আপনার প্রিয় ইনফরম মানুষগুলো চলে আসতে পারে। আমি একটু ইনফরমেশন অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে যতগুলো দেশে ফ্যাক্টরি আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সাউথ কোরিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই, তুরস্ক, লাতিন আমেরিকার মেক্সিকো, নেপাল, এই যে যতগুলো দেশে ফ্যাক্টরি আছে, কোনো ফ্যাক্টরি থেকে কিন্তু ডিএক্সএন এর বডি লোশন তৈরি হয় না। মানে কোনো ফ্যাক্টরি থেকে বডি লোশন ইয়া হচ্ছে না, কি বলা হয়, প্রোডাকশন হচ্ছে না, ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, শুধুমাত্র মালয়েশিয়া থেকে হচ্ছে। কিছু কিছু প্রোডাক্ট এখনো আছে, যে প্রোডাক্ট গুলো মালয়েশিয়ার বাইরে কোনো দেশ এখন পর্যন্ত তৈরি করতে পারতেছে না। ডক্টর লিমের নেতৃত্বেই হচ্ছে, বাট পারতেছে না। তো সেক্ষেত্রে বডি লোশনটা কিন্তু সরাসরি আমরা মালয়েশিয়ান পাচ্ছি, যে মালয়েশিয়ার গল্পটা করতেছি। আর এই বডি লোশনটা দেখেন, অনেকেই রাতে আহ, যে ডে নাইট ক্রিম ইউজ করে, নাইট ক্রিম ইউজ করে, দিনের সানস্ক্রিন ইউজ করেন, রাতে নাইট ক্রিম ইউজ করেন। এটার ফলে কি হয়, দামও নাইট ক্রিমের অনেক বেশি, পাশাপাশি হচ্ছে আপনার হলো স্কিনটাও হয়তো দেখা যাচ্ছে ওই নাইট ক্রিম ইউজ বাদ দিলে নষ্ট হয়ে যায়, ম্যাচতে পরে মানে মরিচা ধরে যায় স্কিনের উপরে। কিন্তু দেখেন, আমাদের বডি লোশনটা যদি আপনার রাতে ঘুমানোর আগে আমাদের গ্যানোজিস সাবান, মাশরুম সাবান দিয়ে অথবা নিম ফেস ওয়াশ দিয়ে আপনি যদি মুখটা ফ্রেশ করে ধুলাই করে আসেন, আসার পরে যদি আপনি আমাদের বডি লোশনটা যদি মুখে দেন, পৃথিবীর কোনো আর ডে নাইট ক্রিম আপনার মুখে লাগবে না, যেটা মিথিলা বলে গেছে। একবার সত্যিকার একটা মানে ইনফরমেশন দিলাম, আপনি একদিন ইউজ করে দেখেন। এই বডি লোশন আপনি মুখে দিবেন, দিয়ে শুয়ে যাবেন, আপনার কোনো নাইট ক্রিম লাগবে না। নাইট ক্রিম দিলে আপনার মুখটা যতটুকু ভালো লাগবে তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে। আর এই বডি লোশনটা এমন একটা পদ্ধতিতে তৈরি করা হয়েছে, এমন একটা মানে ভাবে তৈরি করা হয়েছে, যে অন্য বডি লোশন নর্মালি গরমে ইউজ করা যায় না, কিন্তু আমাদের বডি লোশন মানে শীত, বর্ষা, গ্রীষ্ম সকল ঋতুতেই ব্যবহার করা যায়। বাট আমরা শীতে করে অভ্যাস, এই জন্য আমরা শীতে করি। বাট সকল ঋতুতেই এই বডি লোশন ইউজ করা যায়। এই জন্য বলেছে যে হাতে পায়ে লাগালে বা বডিতে লাগালে বা মুখে লাগালে একটু পরেই মিশে যায়। তার মানে কি, এটা অন্য কোনো ভাবে তৈরি করা হয়েছে, কেমিক্যাল ছাড়া। কোম্পানিটা নিশ্চিত করছে যে এখানে কোনো কেমিক্যাল যুক্ত করা হয়নি, হয় না।
তো ঠিক আছে মিথিলা, অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছেন। তো নেক্সট কন্টিনিউ করেন, কাউকে দিয়ে কোরআন তেলাওয়াত করে নেন, যদি রশিদ ভাই থাকে তাকে। জি, ধন্যবাদ।